তাহলে আজকে আমরা শুরু করব হলো এর মিডিয়ান। ওটা কি, এই যে মিডিয়ান পর্যন্ত ছিল এটা। এবার করবো আমরা থার্ড কোয়ার্টাইল, তাই না? এটা একটু মিলাই নেন। 60 answer. এই যে লোকেশন অফ থার্ড কোয়ার্টাইল। কোয়ার্টাইল বললে 4 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ, নাকি? থার্ড কোয়ার্টাইল থাকলে হ্যাঁ, তাহলে 200 ভাগ 4 গুণ 3 150। এখন 150টা ছকের ভিতরে কোথায় আছে একটু দেখেন। আমি বের হয়ে যাচ্ছি। আচ্ছা, 150 আছে মানে 50-60 যে ক্লাস ওইখানে। হ্যাঁ ওই ক্লাসে, তাহলে ক্লাস এটা। তাহলে ওর আপনার এফএম কত? ওইটার এফএম হচ্ছে 35 আর পিসিএফ হচ্ছে 115। পিসিএফ, তাই তো? তাহলে পিসিএফ লিখে নিন। পিসিএফ হলো 115। কিভাবে বের করতে হয় তো আমরা কালকে দেখছিলাম। যদি কেউ না বুঝে থাকেন জিজ্ঞাসা করেন, ভাই এটা পিসিএফ 115 কিভাবে পেলেন, আমি তাকে বুঝাই দেবো। এফএম কত তাহলে বের করেন। এফএম এফএম 35 35। আর সি ওকে, হচ্ছে 10 সি ডিফারেন্স। হলো 10। আর কি আছে, এল এর মান কত? এল, হ্যাঁ এল এর মান 50। 50। তাহলে মান বসাই দিলাম এখানে। পিসিএফটা কেমন ভাবে বের করব? পিসিএফ, আচ্ছা গুড। পিসিএফ, তাই তো? ছক আছে? আপু ছক আছে কাছে? টেবিল আছে আপনার কাছে? হ্যালো হ্যাঁ, কাকে বলতেছেন? মালিহা, মালিহা হ্যাঁ যে ভাই জিজ্ঞাসা আছে, করছেন। হ্যাঁ ভাই আছে তো। হ্যাঁ ছকের এই ছক আছে, এই ছক ওঠানো আছে। হ্যাঁ ভাই আছে। আচ্ছা, এই ছকে এবার দেখেন, এখানে আমাদের এই যে সাইজ অফ লোকেশন বেরিয়েছে কত? সাইজ অফ লোকেশন এই যে লোকেশন অফ থার্ড কোয়ার্টাইলের লোকেশন বেরিয়েছে লোকেশন কত? ওই 100 না 150। থার্ড কোয়ার্টার লোকেশন। হ্যাঁ, আপনি থার্ড কোয়ার্টাইলে করেননি? আচ্ছা, তো মিডিয়ানে দেখেন, সমস্যা নেই। মিডিয়ানে দেখেন, মিডিয়ানের লোকেশন বেরিয়েছে কত? মিডিয়ানের লোকেশন 100। 100। এবার এই এই ছকের ভিতরে সেই 100 দেখতে হবে কোথায় আছে। 100 আছে দেখেন তো। 100 নেই, কিন্তু 100 থেকে বড় সংখ্যা কোনটা? 100 নেই। 115 115 না 100 থেকে? 115 হলো ওর থেকে বড় সংখ্যা, তাই তো? তাহলে এই যে 115টা পেলাম, 100 থেকে যে বড় সংখ্যা, এর উপরেরটার নাম হলো পিসিএফ। উপরেরটার নাম কি? পিসিএফ। আর ওই 115 সোজা যে এফ আছে এটার নাম কি? এফএম। মালিয়া কথা বলেন, এর নাম কি? হ্যাঁ ভাই বুঝ, পাশে 25টা হচ্ছে এফএম। 25 না, 115 সোজা। ও 115 সোজা 40 এফএম। 40 হলো এফএম। আর এই 115 এর উপরের যেটা সেটা হলো পিসিএফ। ঠিক আছে? হ্যাঁ ভাই ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সবগুলো। ভাই তাহলে এবার থার্ড কোয়ার্টাইল ওই একই ভাবে করে নেন। থার্ড কোয়ার্টাইল স্ক্রিনশট দিয়ে নেন যাদের করা নেই। থার্ড কোয়ার্টাইল এবার করবো হলো আমরা 6 ডিসাইলস। এবার করবো হলো, এটা কি উঠাইছেন? এটা গাড়িটা বন্ধ ছাড়া এবার করবো হলো আমরা 6 ডিসাইল। লোকেশন অফ 6 ডিসাইল। ডিসাইল মানে কি বলেন তো? ডিসাইল অর্থ কি? ডিসাইল অর্থ কি? হ্যাঁ ভাইয়া, এ কথা হচ্ছে কেন তো? পাশে কথা বলতেছে তো। বাপি মন্ডল, হ্যাঁ ভাইয়া, বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। লোকেশন অফ 6 ডিসাইল দেখেন, 6 তম ডিসাইল। তাহলে ডিসাইল হলে কত দ্বারা ভাগ হবে? 10 দ্বারা। 10 দ্বারা ভাগ। ওকে। আর কততম ডিসাইল? 6। তাহলে 6 দ্বারা গুণ। এই যে 6 দ্বারা গুণ, এই যে তাহলে 200/100 গুণ 6। তাহলে এটা কাটাকাটি করলাম, এই যে 12
6 দুগুণে 12 120 কত হলো তাহলে 120 এই 120টা কোথায় খুঁজবো বলেন তো কেয়া আপু CF এ কেয়া শুনতে পাচ্ছেন কেয়া ছকে খুঁজবো ভাইয়া। কেয়া শুনছেন আচ্ছা তো দেখেন তানজিলা তানজিলা শুনতে পাচ্ছেন আচ্ছা তাহলে 120টা কত রূপে আমরা ছকের ভিতরে দেখেন তো 120 সিএফ এর ভিতরে আছে কোথায় নাই, ওই যে 150টা নিতে হবে। 50 নিতে হবে। হ্যাঁ তাহলে 120 এর থেকে বড় সংখ্যা কত 150। 150 তাহলে 115 এর উপরেরটা মান কত আছে পিসিএফ 150 হচ্ছে উপরেরটা পিসিএফ আর 35 হচ্ছে এফএম আর ক্লাস 50 60। তাহলে পিসিএফ কত 115 15 15 এফএম কত 35 লিখে ফেলেন আপনারা 35 সি আর 10 সি হলো 10 কোন 10 বলেন তো ওই যে ডিফারেন্স 50 এবং 60 এর পার্থক্য 10 আর এল হচ্ছে 50। আর এল হলো এই যে ক্লাসের প্রথমটার নাম কি এল প্রথমটার নাম কি এল এল তাহলে আমরা মানটা বসাই ফেলি দেখেন আমাদের অ্যানসারটা কত হলো এই যে এন এর মান 200 ভাগ 110 গুণ 6 মাইনাস 115 ভাগ 35 গুণ 10 এটা ক্যালকুলেশন করলে 1.43 হয় 50 এর যোগ করব তাহলে অ্যানসার হলো 51.43 51.43 তাই তো উঠানো শেষ হ্যাঁ ভাইয়া ভাইয়া বলছি এর আগের পেজে যান তো একটু কোশ্চেনটা একটু দেখান কোশ্চেন তো সে অনেক আগে কোশ্চেন কি ও আর আচ্ছা। এখানে কোশ্চেন আমি তো বুঝতে এই পারছি যে না মনে হয় কোনটা করাচ্ছেন এই জন্য বুঝতে পারছি না বুঝবেন কি করে খাতায় উঠাইছেন অঙ্ক উঠাতে বললে তো আপনার ওঠানো অঙ্ক না আপনি অঙ্ক কি তো করে উঠাই বুঝবেন? এটা কি আগের ক্লাসের নাকি এই যে আমি তো 4 নম্বর অঙ্ক করতেছি 4 নম্বর অঙ্ক এখনো চলছে 4 নম্বর অঙ্ক এই যে 4 নম্বর আমি তো বলছি করছি কিন্তু হ্যাঁ আরে মিয়া স্যার সব করেননি স্যার দুইটা একটা রেকর্ড করছিলাম ঠিক আছে ও আচ্ছা। স্যার হ্যাঁ শুধু এই যে সব করছিলাম আর এই মিডিয়ান করে দিয়েছিলাম ভাইয়া আর এবার আমি তো করাছি এখন এই লোকেশন পার্সেন্টাইল হ্যাঁ এবার করব হলো পার্সেন্টাইল পার্সেন্টাইল মানে কি 63.30 লোকেশন অফ 80 পার্সেন্টাইল করে ফেলেন হ্যাঁ 63.33 আসছে অ্যান্সার আসুক ভাইয়া বলে ওই তো ফেলেন বলতেছি সংক্ষেপে ভাইয়া এই যে আপনি ক্যালকুলেশনটা করছেন না এই যে পার্সেন্টেজ 80 এই যে এল প্লাস এন বাই 100 তারপরে ওইখানে 80 হবে না তো ওইখানে তো 160 মাইনাস 150 হবে কোথায় এখানে না এই যে পরেরটায় এই যে এখানে এইখানটা 200 বাই 100 গুণ 80 মাইনাস পিসিএফ এর মান কত পিসিএফ এর শখে দেখেন পিসিএফ কত 160 হচ্ছে 100 পিসিএফ হচ্ছে 150 হ্যাঁ ভুল কোথায় সেটা বলেন
দেখেন এখানে অঙ্কটা লিখে রাখছি, উঠাইছেন? শুনেন, যাদের ব্যাকআপ দরকার তারা কিন্তু এই সুযোগে নিয়ে নিতে পারেন ব্যাকআপ অ্যাকাউন্ট। স্যার এটা কি কাল আগের দিনের ম্যাথটা করাচ্ছেন? না আপু, আগের দিনের অঙ্কর কিছু অঙ্ক বাকি ছিল সেইগুলো করাচ্ছি। এই সিস্টেমটা অনেক ভালো। ভাইয়া আমার আগের দিন অ্যান্সারটা না 63.33 আসছে, আপনি কি একটা 3 কম নিছেন? আপনার মন বড়, এই জন্য আপনি বেশি থ্রি নিছেন, আমার মন একটু ছোট, এই জন্য কম নিলাম। যাদের আপনাদের এরকম যাদের মন বড় তারা 63 জায়গায় 100 লিখতে পারেন, তাহলে ঠিক তো আছে? অঙ্কই ভুলে যাবে। আরো এরকম 10-এর জায়গায় স্যারও দেখা গেল ভুল করে 0-1 দিয়ে বসলো, একটু বসবাস করলো, এছাড়া কিছু না। কত নিয়ম কানুন মানতে হয়। কই হয়ে কোনো গেছে। বাচ্চাটা নেই, মানে সবাই আছে তো। বুঝতেছেন এরকম? বেশ সহজে তো আমি মনে এখানে হয়। এখানে আমি নাম ধরে ধরে ডেকে ডেকে বলতে পারি, তারা বুঝতেছে না, কিন্তু ওই যে তারা তো মৌনব্রত, আমি যদি বলি তাদের সাথে স্যার কথা, তাহলে তো এই অঙ্কটার আমার বোনা। ম্যাথটা একটু দিবেন? এই যে ম্যাথটা এটা, এই যে প্রফিট দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এটা। ও আচ্ছা, কি কি করতে বলছে? তারপর শুধু পার্সেন্টেজ করতে বলছে? রিয়েলা না, এই দেখেন এখানে কি কি করতে বলছে, এই হলো মিডিয়ান, অঙ্কটা। থার্ড কোয়ার্টাইল, এই যে এই যে 6%। মিডিয়ান করতে বলছে, এই যে দেখেন মিডিয়ান করতে বলছে, থার্ড কোয়ার্টাইল, 6 ডিসাইল আর 18%। বুঝলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক কোনো সালেই করছেন? এগুলো আপু সবই সালের কোশ্চেন, বলতে কি মানে আরে বাবা, অঙ্ক সব একই, বুঝছেন, শুধু চেঞ্জ হলো সংখ্যা চেঞ্জ, এরকম বিষয়, তাছাড়া ও সবাই। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই হলো অঙ্ক। উঠানো শেষ এটা? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, নতুন কোরআন একটা। আচ্ছা এখানে দেখেন, তাহলে বলেন আমরা মিডিয়ানে লোকেশনের কি কি বুঝলাম বলেন দেখি। মিডিয়ানের মিডিয়ানের সময় কি কি করতে হবে বলেন, মিডিয়ানের নিয়ম কি? প্রথমে টেবিল করতে হবে, হবে সিএফ বের করতে হবে, তারপর লোকেশন বের করতে হবে, তারপর তারপরে মিডিয়ান করতে হবে। তারপর মিডিয়ান করতে হবে। এইগুলো পারেন নাকি? তো দিয়ে তাহলে একটা বাসার কাজ নেবেন আপনার। বাসার ভাইয়া কাজ হলো, শুধু যদি মিডিয়ানের কথা বলে তাহলে ওইটা লোকেশন বের করার সূত্র n+1/2 না, কিন্তু সিম্পলের কেন? ক্ষেত্রে এইটার সূত্রটা কি হবে? সিম্পলের আবার বলেন ক্ষেত্রেই তো প্রশ্ন, আবার বলেন। মানে মিডিয়ান যদি করি, মানে ওইটা হচ্ছে বললেন আপনার কন্টিনিউয়াস না, শুধুমাত্র যদি ডিসক্রিটের ক্ষেত্রে করি তাহলে তো n+1/2 আর n+1/2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আর হ্যাঁ ঠিক আছে। কন্টিনিউয়াস করলে হচ্ছে n/2। আর কিন্তু জি, সিম্পলের সময় কোন সূত্রটা হবে, সেটাও কি n+1/2 হবে? n+1/2 একটা আছে, আর n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম আছে, ও যে জোড় হলে একরকম বিজোড় হলে একরকম। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো জানি, জোড় হলে একরকম বিজোড় হলে একরকম। হুম, তাহলে কি সমস্যা আছে? না ওকে, তাহলে আমরা আজকের অঙ্কে যে অঙ্ক আর আমি এইচডব্লিউ দিলাম না, হ্যাঁ। ভাই আমাদের আরেকটা দেন 20তম না, তাহলে আরেকটু কনসেপ্টে ক্লিয়ার হয়ে যায়, যদি থাকে SW দিয়ে দেন। এইচডব্লিউ দিয়ে দিবেন, 21তম ক্লাস।
উপরে লেখেন 21তম ক্লাস 21/8 লেখেন, তাহলে বুঝতে পারবেন। উপরে প্রত্যেকটা ক্লাসের আগে লিখে রাখবেন 21/8, ঠিক আছে? সেন্ট্রাল টেন্ডেন্সি। হ্যাঁ, এবার আমরা সেই কাঙ্ক্ষিত অঙ্ক করব। হ্যাঁ, স্ক্রিনশট দেন। দেখেন পড়েন অঙ্কটা কি লিখছি। Calculate the mode from the following frequency distribution. Marks দেওয়া আছে আর নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে। কি করতে বলছে? মানে মোডের অঙ্ক, মোড। মোড মানে কি? প্রচুরক। মোড মানে কি? প্রচুরক। প্রচুরক। মোড মানে হলো প্রচুরক, তাই তো? এটা সিম্পল, ডিসক্রিট না কন্টিনিউয়াস? এটা সিম্পল। সরি ভাইয়া, এটা সিম্পল না, এটা ডিসক্রিট হবে। এটা তো 2 লাইনের। হ্যাঁ। এই কে আপু, আপনার তো অনেকদিন পরে দেখতেছি, তা একটু কথা টথা বলেন, ভালো মন্দ কিরকম আছি। আচ্ছা, মোড বের করতে হবে, তাই তো? মোডের সূত্র কি মনে আছে ডিসক্রিটে? হ্যাঁ, 3 মিডিয়ান মাইনাস হচ্ছে 2x বার। সবাই এর লেখেন জন্য মিডিয়ান বের মোড। করতে হবে। মোড সমান সমান, সবাই লেখেন মোড সমান সমান 3 মিডিয়ান মিডিয়ান মাইনাস মাইনাস 2 x বার এক্স বার। মিন, তাই তো? তার মানে আমরা সংক্ষেপে কি লিখি? 3 গুণ me me মাইনাস 2x বার মাইনাস 2x বার লিখে নিন। তাহলে আগে আমাদের মোড করতে গেলে আগে কি করতে হবে? মিডিয়ান। মিডিয়ান করতে হবে আর মিন করতে হবে। কি কি করতে হবে? মিডিয়ান আর মিন। মিডিয়ান আর মিন। তাহলে মিনের সূত্র কি? মোডের হচ্ছে সিম্পল আর ডিসক্রিটের সূত্র তো এক, শুধু কন্টিনিউয়াসটা হ্যাঁ, আলাদা হবে। আলাদা। মিনের সূত্র কি ডিসক্রিটে? হচ্ছে সামেশন fx ভাগ n। সবাই একটু বলেন fx ভাগ n। n অনেকে হু হু করেন, হু হু করতে হয় না, মুখে একবার বললে ব্রেনটা ওইটা ঢুকে যায়। হু হু করলে তো ব্রেনটা হু হু ঢুকলো, ঠিক আছে? এই জন্য ওইটা একবার স্পেলিংটা করলে ওইটা মাথায় ভিতরে একটু গেঁথে যায়, এই জন্য উচ্চারণ করবেন। ইয়া ইয়া বলা কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে সামেশন x এর সূত্র কি? সামেশন fx ভাগ n। সামেশন এফএক্স ভাগ এন। হ্যাঁ, তাহলে সামেশন fx বের করতে হবে, তাই তো? অঙ্কের মানে টেবিলে। ঠিক আছে, করব আমরা। আচ্ছা, আর মিডিয়ান করতে হবে, তাই না? মিডিয়ানের সূত্র কি? n প্লাস 1/2 2 না 10 কোনটা? 2। হ্যাঁ 2, ঠিক। এখান থেকে আমরা সিএফ করতে হয়, তাই তো? এই মিডিয়ান করতে গেলে কি কিসের মান বের করতে হয়? সিএফ সিএফ করতে হয়। আর মিন করতে গেলে আমাদের কি করতে হবে? এফএক্স, নাকি? ওকে, তাহলে আমরা সবটা করে ফেলি। দেখেন একটা ছকের ভিতরে আমরা সব মান বের করি। এক্স এর মান দেয়া আছে না নেই? আছে। এফ এর মান দেয়া আছে না নেই? আছে। এর মানও তো দেয়া এফএক্স, আছে। হ্যাঁ, এফএক্স কেন বের করব বলেন তো আমরা? আচ্ছা, ওই মিন। সূত্র তো ওই হ্যাঁ, মিন করতে হবে। মিনের সূত্রের ভিতরে এফএক্স আছে, তাই এফএক্স বের করলাম। এফ আর এক্স গুণ করলে এফএক্স হবে। তারপরে সিএফ কেন করলাম? মিডিয়ান করতে হবে। মিডিয়ান করার জন্য। মিডিয়ান করা যায়, এই তো। কিন্তু যারা মনোবরত আছেন তাদের আর কি বলার। ঠিক আছে, উঠান। অনেকেই আমি জানি এখানে উঠাচ্ছে না, স্ক্রিনশট দিচ্ছে, মানে পরে উঠাবে এরকম বিশাল মন মানসিকতা নিয়ে। কিন্তু আপনাদের জন্য কিন্তু ভয়াবহ অবস্থা বসে আছে কিন্তু। ভয়াবহ অবস্থার মধ্যে তো পড়ে গেছি, আর কি পড়বো।
এখন এইগুলো উঠাইলে উত্তরণ উঠতে পারবেন পড়ে যখন গেছেন। আর যদি এইগুলো না করেন তাহলে ওখান থেকে ওঠা সম্ভব হবে না। পড়ে যখন গেছেন তখন তো উঠতে তো হবে। হ্যাঁ ভাইয়া সেই চেষ্টায় আছি। হ্যাঁ, সেই চেষ্টা করেন, ইনশাল্লাহ উঠতে পারবেন। মিডিয়ান করবেন, 3টা অঙ্ক করবেন এই অধ্যায়, অনলি 3টা অঙ্ক। এই আপনাদের ভাইয়া আপনার লাউড কথা স্পিকার অফ করেন। না ডবল ডবল আসতেছে। আসবে তো, আপনারা যদি লাউড স্পিকার আবার মাইক্রোফোন দুটি অন করে দিয়ে বসে থাকেন তা তো আসবে। হেডফোন লাগান, তাহলে মোবাইল কানে দিয়ে শোনেন, লাউড স্পিকার অফ করে দেন। ওঠান দ্রুত। শ্রাবণী লিখতেছেন? ফারজানা আপু আপনার লাউড স্পিকার অফ করেন। ভাইয়া অফ করতেছে। দেখছেন আমি এখানে বসে কি করতেছেন আপনারা সব দেখে বলতেছি, আর অন করা উঠান দ্রুত উঠান। কি আমি শুনতে পাচ্ছি না। ওঠানো হয়ে গেল করে ফেলেন। ভাইয়া একটু ভুল আছে মনে হয়। কোথায় আপু দেখেন তো, কোথায় ভাইয়া ভুল আপনি আছে? এই যে 50টা উঠান নাই ঘরের ভিতরে। হ্যাঁ এইটা কোনো ঘরে দেন নাই। ও 20, 30, 40, 60, 35, 25, 55। তাহলে মান এটা কি 5, 7, 10, 12? তাহলে ভাইয়া কিসের এটা ভুল? তো জোড় সংখ্যা, মানে এটা তো জোড় সংখ্যা, আপনি তো মানে বিজোড় করে ওই ফেলছেন। জোড় বিজোড় আছে না নাকি আবার এতে কোনো জোড় বিজোড় এটা তো আছে? জোড় বিজোড় সিম্পলের কোথায়? ক্ষেত্রে হবে। এটা নেই, ভুল কিসের? এটা নেই মনে করেন, এটা লিখতে হবে না। এটা এই যে হয়েছে, এবার দেন তো ঠিক আছে কিনা। জি ভাইয়া। হ্যাঁ, ভাই জোড় বিজোড় কিসের ক্ষেত্রে হবে বললেন? সিম্পলের ক্ষেত্রে আপু, ও সিম্পলের ক্ষেত্রে, সিম্পল এটা তো ডিসক্রিট। আচ্ছা। ফারজানা আপু লিখছেন? বাপ্পি, শ্রাবণী, হ্যাঁ ভাইয়া, নাজমিন, উঠানো হয়ে গেছে। বিপাশা, উঠাইছি। আলশাহিন জি ভাই বলেন। বুঝতে পারতেছেন? জি ভাই চেষ্টা করতেছি। না চেষ্টা করলে তো হবে না ভাই, মোডে চেষ্টা একটু করলে হবে। মোডের অঙ্ক কম করা হয়েছে ভাই, আমি মোডে ক্লাসটা একটু কম পাইছি, মানে কম করছি আর কি। কমের সাথে কি করাইনি তো এখনো, আজকে ফার্স্ট। ও এই কারণে এমনি সিম্পল আজকে ডিসক্রিট ফার্স্ট। কন্টিনিউয়াস, এই কারণেই আমি তো তাই বুঝতেছি না, ভাবছি এই ক্লাস মিস করলাম কিনা। না আমি যেটা বোঝাবো সেটা বোঝার চেষ্টা করেন। দেখেন সবটা কি বুঝছেন? এফএক্স আর সিএফ, সিএফ বোঝেন? জি সিএফ বের ভাই। করতে পারেন? আচ্ছা, 10 ভাইয়া মিনিট উঠানো বাকি আছে শেষ। কিন্তু। নতুন লিংক কেটে গেলে একই লিংকে আপনারা আবার জয়েন করবেন, ঠিক আছে? লোকেশন অফ মিডিয়ান, সাইজ অফ n + 1/2 ts আইটেম এত 36। দেখেন 36তম আইটেম আমাদের কোথায় আছে? জি এই ভাই যে সাইটে।
36 এর থেকে বড় আছে 37, তাই 37 না? তাহলে 37 সোজা x এর ভিতরে কত আছে? 60 60 ভাইয়া আছে আগে কত? মিন বুঝিনি? আগে মিন করতে হবে না? আপনার ইচ্ছা। এবার আমরা করব কি, মিনটা করে নেব, আলাদা করে মিনটা করে নেব। মিডিয়ানের আমরা কি জানি, এই মোডটা পরে করবেন বা মোডের সূত্রটা আগে লেখেন। মোডের সূত্র আগে লিখবেন, লিখে একটু ফাঁকা রেখে নিচে লিখবেন এই লোকেশন বের করেন আর মিন বের করেন, দেওয়ার পরে ভাইয়া তারপরে answer 100 হবে অ্যান্সার? 100 আসতেছে তো উত্তর। আমার কত আসছে দেখেন তো, 101 নাকি? না আমি 100 করছি তো তার জন্য বললাম, আপনারটা এখন দেখলাম। আচ্ছা, আমারটা কি কত বেরিয়েছে? 100। 100 হ্যাঁ। এই এই যে মিডিয়ান বের করে নিলাম আর এই যে মিন বের করলাম। ভাই এরপর কি ফাঁকা রাখতে বললেন ভাই? প্রথমে আপনারা মোডের সূত্রটা লিখবেন, আচ্ছা তারপরে হেয়ার দিয়ে লোকেশন এই যে এটা বের করে নেবেন, আচ্ছা হেয়ার, তারপরে তারপরে এটা করবেন, তারপরে আবার মান বের করবেন। সো মিডিয়াম 60, এটা 36 হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার এই যে বললো এই নীলি কালারে এখানে সো মিডিয়ান ইজ যে 60 দিছেন, এটা কি কত হবে? 36 না? না লোকেশন বের করতে পারেন। লোকেশনের কাজ কিভাবে বলেন তো, এই 36 ও সিএফ এর আচ্ছা। ভিতরে খুঁজি না আমরা, এই যে 36 দেখেন তো সিএফ এর ভিতরে কোথায় আছে? 36 না, ও এটা আছে আচ্ছা কত? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই সোজা এক্স এর যে মানটা সেটা না আমাদের মান, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উঠাইছেন? হ্যাঁ হয়ে গেছে ভাইয়া, চেঞ্জ করেন। হ্যাঁ সবাই একটু উঠানো হোক। তাহলে আমরা কিন্তু মিন, মিডিয়ান, মোড, তার মানে এই অধ্যায়ে কিন্তু অঙ্ক শেষ। আজ যেগুলো আছে সেগুলো হলো ভিন্ন ধর্মে, ওগুলো মানে মেন জিনিসগুলো শেষ আমাদের। তারপরে মিন, মিডিয়ান, মোড। মিডিয়ানকে আমি কি বলছিলাম, কার সাথে তুলনা করছিলাম বলেন তো, মনে আছে? ভাইয়া মিডিয়ানকে কার সাথে তুলনা করছিলাম? দাদার সাথে, মনে নেই? মিডিয়ান, দাদা, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল লেখে। ওঠানো হয়েছে? হ্যাঁ ভাইয়া। ভাইয়া ভাইয়া হ্যাঁ ফারজানা বলেন আপু। এইটা কি ওই যে শখের পরে? হ্যাঁ হ্যাঁ, ছকের পরে এটা। ও আচ্ছা ঠিক আছে, আমি একটু উঠাই নিই। স্ক্রিনশট দিয়ে নেন আপু একটু। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া দিচ্ছি। এটা দেখেন কিভাবে করবেন। এই যে মোডের সূত্র কি, 3 মিডিয়ান মাইনাস 2x বার। এখন এই মিডিয়ানটা এই যে এই পাশে করে নিলাম, লোকেশন অফ মিডিয়ান n প্লাস 1/2 th অবজারভেশন। এই যে 36টা সিএফ এর ভিতরে কোথায় আছে দেখবো। এর থেকে বড় সংখ্যা ছিল 37 সোজা ছিল 60, মিডিয়ান 60। আর মিন করব, মিনের সূত্র হলো সামেশন x ভাগ n। এফএক্স এর মান ছকে দেখেন 2440। এক্ষেত্রে আমাদের মিডিয়ান মোড সমান সমান 3me মাইনাস 2x, 3 গুণ 60 মাইনাস 2 গুণ 40, 180 বিয়োগ 80 সমান সমান 100। এটা হলো অ্যান্সার।
আমরা নেক্সট অঙ্কে যাব। আমরা সেই অঙ্কে যাব এবার। স্যার মিসিং ফ্রিকোয়েন্সি গুলো ওগুলো করাবেন না? হ্যাঁ, মিসিং ই করাবো, মিসিং এরটা খুঁজতেছি আমি। মিসিং দেখেন, আমরা এবার 9ম নাম্বার ক্লাসে এটা করব। মিসিং কি করব আজকে? না, আজকে থাক, মিসিং করব না। মিসিং করলে অনেক প্যাচ লেগে যাবে না আজকে থাকবে, আজকে। আজকে থাক। হ্যাঁ হ্যাঁ, আজকে নতুন অঙ্ক করব না, আপনাদের আজকে বাসার শুধু কাজ দেব। বাড়ি কাজ দেন বা হ্যাঁ হ্যাঁ, বাড়ি মোডের। কাজ দিয়ে ছাড়ে। কিন্তু সে মোডের আমার সে এর অঙ্কটা কই? মোডের হলো ইসের অঙ্ক আছে, কন্টিনিউয়াসের হ্যাঁ? অঙ্কটা খুঁজে পাচ্ছি। মোডের কন্টিনিউয়াসের অঙ্ক আছে মোডে। আচ্ছা, সমস্যা নেই, আজকে আমরা এটাই করব। মোডের একটা অঙ্ক আমি না স্যার আজকে মাহফুজ স্যারের ক্লাস হবে? হ্যাঁ, হবে তো। তাহলে আজকে আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে মোড করব। আপনাদের একটু বাসার কাজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাসার নেক্সট কাজ ক্লাসে তো ফ্রিকোয়েন্সি মোড হয়ে গেল না? সোনামণি না, তোর ফোন মোডের আইছে? আপু, মোডের তো ইসেরটা হয়েছে, মোডের তোর ডিসক্রিট হয়েছে, কন্টিনিউয়াস তো হয়নি। তাহলে ঠিক আছে, সমস্যা নেই, কন্টিনিউয়াস আমি নেক্সট ক্লাসে করে দেবো। হ্যাঁ, আজকে করাই দেন ভাইয়া। না, আজকে আমার ওইটার স্লাইড করা নেই, এমনি অন্য মিসিং এর করা আছে। ওইটা দেখতে করছি আমি কোথায়, কিন্তু খুঁজে পাচ্ছি না এখন। তা মিসিংটা বুঝাই দেন। না, মিসিং আজকে বোঝানো যাবে না। মিসিং বোঝাতে গেলে আপনাদের মাথায় এমনি ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আর আপনাদের নতুন ভাইয়া লিংক দিলে SW দিবেন? এইচডব্লিউ হলো আপনারা তাহলে একটা আপনি একটা আপনি মেক করে দেন যদি খুঁজে না পান। বলেন, আমরা খাতায় লিখে নিই। লেখেন, ইসে লেখেন, আমি বলতেছি।